তীব্র দাবদাহ থেকে বাঁচাতে উদ্যোগী প্রমিলা বাহিনী। সীমান্ত শহরকে তীব্র দাবদাহ থেকে বাঁচাতে উদ্যোগী বসিরহাটের প্রমিলা বাহিনী। চলতি বছরে চৈত্র মাস থেকেই তীব্র দহনে ভুগছে গোটা রাজ্য। চৈত্রের পর বৈশাখ ও জ্যৈষ্ঠের ছবিটাও ঠিক এক প্রকার। সীমান্ত শহর বসিরহাটে এবছর বৈশাখে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রিকে ছুঁয়েছিল, যা বিগত 50 বছরের ইতিহাসে নজিরবিহীন। তাই সেই তীব্র দহন থেকে নিজেদের রক্ষা করতে এবার উদ্যোগী হলো বসিরহাটের বেশ কিছুজন মহিলা। বসিরহাট ইয়ংস্টার্স ক্লাবের উদ্যোগে এক অভিনব বৃক্ষরোপণ ও বৃক্ষরোপণ সম্বন্ধীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই শহরের মহিলারা কাছারিপাড়া ও বসিরহাট স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করলেন। বিগত দিনে দেখা গিয়েছে ঘটা করে বৃক্ষরোপণ কর্মসূচি করলেও শুধুমাত্র পরিচর্যার অভাবে তা নষ্ট হয়ে যায়। অন্যদিকে একাংশের মানুষ জানেও না বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে। তাই শহরবাসীকে আরো বেশি করে বৃক্ষরোপণ সম্পর্কে অবগত করতে ও গাছের সঠিক যত্ন নেওয়ার এক অভিনব আলোচনা সভার আয়োজন করা হলো সংগঠনের তরফে। ক্লাবের কালচারাল সেক্রেটারি অরিন্দম ঘোষ বলেন, আমরা ছোটবেলায় পড়তাম রাজস্থানে নাকি লু হয়। সেই লু এখন বসিরহাটে চলে এসেছে, কারণ পরিবেশের উপরে আমরা যে অত্যাচার করেছি, পরিবেশ সেটাই আমাদের ফিরিয়ে দিচ্ছে। মানব সভ্যতাকে যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি, তাই আমরা বৃক্ষরোপণের সঙ্গে বৃক্ষরোপণ সম্বন্ধে অ্যাওয়ারনেস ক্যাম্প করছি। বসিরহাটের ঐতিহ্যবাহী ইয়ংস্টার্স ক্লাব প্রতি বছরের মতো এবছরও বৃক্ষরোপণ এবং রক্তদান কর্মসূচি নিয়েছে। আমরা বৃক্ষরোপণের মাধ্যমে এবছরের শুভ কর্মসূচি শুরু করেছি এবং এরপরে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে। বৃক্ষরোপণের পাশাপাশি ক্লাব চত্বরেও আয়োজন করা হয় রক্তদান শিবিরের এবং রক্তদাতাদের হাতেও তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা। ইতিমধ্যে বসিরহাটের এই ইয়ংস্টার্স ক্লাব চলতি বছরেই ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফ এর কোচিং ক্যাম্প চালানোর স্বীকৃতি পেয়েছে। সেই আনন্দকে ক্লাব কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ভাগ করে নিতেও এই মহতি উদ্যোগে মহিলাদের সঙ্গে বৃক্ষরোপণ করতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব তথা প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক মনোজ বসু ও এক্সিকিউটিভ কমিটির সদস্য ইন্দ্রনীল রায় সহ পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ। মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে আমরা আমাদের পরিবেশকে ধ্বংস করে ফেলছি এবং তার ফল কিন্তু আমরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি ধরতে গেলে। সেই কারণেই আমরা বৃক্ষরোপণ সম্পর্কে এই অ্যাওয়ারনেস ক্যাম্প করছি এবং গাছ লাগাচ্ছি, প্লাস এর সঙ্গে আজকে আমাদের রক্তদান কর্মসূচি রয়েছে। বসিরহাট থেকে সৌমাভু মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।